রাস্তা থেকে কুড়িয়ে আনা বাবা মাদেরকে, এতিম বাচ্চাদেরকে আপনারা যেভাবে রাখছেন, এটা মহৎ একটা কাজ। অনেক খুশি লাগতেছে যে এভাবে লালন পালন করে নিজের মায়ের মতন একজনকে দেখাশোনা। আমার নাম মোহাম্মদ আজাদ, আমি মিরপুর পল্লবীতে থাকি আর কি, 11 নম্বরে। তো এটা আমার প্রথম না, কোভিডের আগেও আমি একবার খাওয়া পাঠাইছি আপনাদের এখানে, একবার আসছিলাম। তো আজকে একটু সময় নিয়ে আসলাম আপনাদেরকে এখানে, যারা বৃদ্ধ বাবা মা আছে সবাইকে দেখার জন্য। হ্যাঁ, কারণ মোবাইলে দেখি তো সবসময়, সোশ্যাল মিডিয়া দেখা হয় মিল্টন দাদার মাধ্যমে। হ্যাঁ, আসা তো যায় না সময় অভাবে। তো আজকে একটু সময় করে আসলাম, দেখলাম, খুবই ভালো লাগলো, অত্যন্ত ভালো লাগলো। আর আমার একটা বড় ভাই ছিল, যার ইচ্ছা ছিল এখানে একবেলা খাওয়া দাওয়ার। তো আজকে দুপুরবেলা ওনার মাধ্যমে আর কি আমি এটা কাজটা করলাম আর কি, দুপুরবেলা খাওয়াটা করলাম আপনাদের সবাইকে, বৃদ্ধ বাবা মা বাচ্চাদেরকে। আসলে ভাই আপনারা তো এখানে ঘুরলেন, জি, তো কেমন লাগলো আমাদের আশ্রমের মানুষগুলোকে বা আমাদের আশ্রমের মানুষের? অত্যন্ত মানে না এসে বোঝা যায় না যে এখানে মানে বৃদ্ধাশ্রম বলা হয় এটাকে। আসলে মানুষ তো ভাবে বৃদ্ধাশ্রম কেমন না কেমন থাকে মানুষ, তো আমরা যেভাবে বাসাতে থাকি আসলে সেভাবেই দেখতেছি আমি। সবার জন্য সব কিছু আছে। মানে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে রাস্তা থেকে কুড়িয়ে আনা বাবা মাদেরকে, এতিম বাচ্চাদেরকে আপনারা যেভাবে রাখছেন, এটা মহৎ একটা কাজ। তো ধন্যবাদ আপনাদের প্রতিষ্ঠান থেকে। আজকে আমাকে এখানে এসে অনেক ভালো লাগছে, এখন অনেক খুশি লাগতেছে যে এভাবে লালন পালন করে নিজের মায়ের মতন একজনকে দেখাশোনা, অনেক সুন্দর লাগতেছে। আপনারা জানেন যে আমাদের সাভারে একটা প্রজেক্ট হচ্ছে, এখানে তো আপনারা নিজেরাই দেখলেন যে একটু জি, আমি নিজেই আপনাদের মানে আপনাদের ফেসবুকের সাথে, আমি আপনাদের পেজের সাথে দীর্ঘ 4 বছর যাবৎ আমি জড়িত আছি। তো আপনাদের যতগুলি আপডেট আমি সব কিছু শেয়ার করি, সব কিছু দেখি, সবসময় কিছু না পারলেও শেয়ারটা অন্তত করি, কারণ শেয়ারটা করলে আমার মাধ্যমে আরও 50টা লোক দেখবে, এই আশা নিয়ে আমি এই কাজটা সবসময় করি। তো আপনাদের সাভারে যে প্রতিষ্ঠানটা চলতেছে, দেখি আমাদের মাধ্যমে যদি ওরকম কিছু হয় আমরা ও জায়গায় সহযোগিতা করবো আশা করি। আজকে তো দেখে গেলাম, যদি এরকম হয়তো কিছু করার। আমি বলতে চাই এই বাংলার মানুষকে যে আপনারা এটাতে এগিয়ে যান, যাতে যারা এরা চালায় তাদেরকে যেমন কোনো কষ্ট না হয়, তাদের মন না ভাঙে, যে জিনিসটা চালাতে যেমন কষ্ট না হয়, বুঝছেন? এটা অনেক সুন্দর কাজ, আমাকে অনেক ভালো লাগছে। যেহেতু আমি পারলে আরও সহযোগিতা আপনাদের জন্য করব ইনশাআল্লাহ। আমাদের জন্য কি গাইডলাইন আপনারা? আমরা কি করতে পারি বলেন? আমরা কি যে সেবা করে যাচ্ছেন এরকমই সেবা করে যান, এটা মহৎ একটা কাজ, আপনারা এগিয়ে যান, এটাই বলবো আর কি। আপনারা জানলেন যে আজকে আমাদের প্রিয় আজাদ ভাই, উনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী। ওনার বড় ভাইয়ের মাধ্যমে উনি আজকে আমাদের এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের বৃদ্ধদের এবং শিশুদেরকে দুপুরের খাবার খাওয়ালেন। ওনার বড় ভাইয়ের নাম আলমগীর কবির। তো আমরা ওনার জন্য প্রার্থনা করি উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমরা আরও প্রার্থনা করি যে ওনাদের সহযোগিতায় আজকে আমাদের আশ্রম চলছে। আপনাদের সহযোগিতায় আমাদের নতুন দিনের স্বপ্ন দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা সবাই জানেন যে আমাদের সাভারে একটি প্রকল্প চলছে, সেখানে আমাদের এখানে প্রায় 200 জন অসুস্থ বৃদ্ধ মা বাবা এবং শিশু আছে। সাভারে আমরা সেটাকে আরও বড় পরিসরে নেওয়ার চেষ্টা করছি, ওখানে 5 শতাধিক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। দর্শক, আমরা আশা করব আজাদ ভাইদের মতোই আপনারাও আমাদের সহযোগিতায় থাকবেন। আমাদের এই ভবনটি নির্মাণের জন্য আপনারা সর্বদা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।